ওয়াশ-শামসি ওয়া দুহাহা, কসম সূর্যের এবং তার কিরণের। ওয়াল কমারি ইযা তালাহা, কসম চাঁদের যখন সে তার সূর্যের অনুগামী হয়। ওয়ান নাহারি ইযা জাল্লাহা, কসম দিনের যখন সূর্য তাকে উদ্ভাসিত করে। ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, আর কসম রাতের যখন তা রাত আচ্ছাদিত হয়। ওয়াস-সামাই ওয়া মা বানাহা, আর কসম আকাশের যিনি তা সুবিন্যস্তভাবে, সুনিপুণভাবে, নিখুঁতভাবে নির্মাণ করেছেন। ওয়াল আরদি ওয়া মা তাহাহা, কসম পৃথিবী এবং যিনি তাকে বিছিয়ে দিয়েছেন বিছানা স্বরূপ। ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, কসম মনের এবং তার যিনি তাকে সঠিকভাবে গঠন করেছেন সেই মহান আল্লাহ তাআলার। অর্থাৎ কোনো বিষয়ের সঠিক গঠনের প্রধানত দিক হলো ওই বিষয় তৈরি সৃষ্টির উদ্দেশ্যমূলক বিষয়গুলো পালন করার যথাযথ জ্ঞান ও শারীরিক গঠন। মনের ব্যাপারে সেটি হবে শুধু জ্ঞান ও বুদ্ধিবৃত্তিক গঠন। ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা, অতঃপর তাকে অর্থাৎ মনকে ইলহাম করেছেন তার অন্যায় ও ন্যায়। অর্থাৎ অতঃপর মানুষের মনকে ইলহাম নামক অতি প্রাকৃতিক ব্যবস্থার মাধ্যমে জন্মগতভাবে প্রদান করেছেন অন্যায়, ভুল ও ন্যায় কিংবা সঠিক পার্থক্য করা বা বোঝার শক্তি, কমন সেন্স বা আকল, বিবেক। তাই দালান কোঠার বুনিয়াদ বা ভিত্তির মতো কমন সেন্স, আকল, বিবেক হলো মানুষের বুনিয়াদি বা ভিত্তি জ্ঞান বা বেসিক। কদ আফলাহা মান যাক্কাহা, অবশ্যই সে সফল হবে যে তাকে কমন সেন্স বা আকল উৎকর্ষিত করবে, যে তার আকলকে, বিবেককে উৎকর্ষিত করবে অধ্যয়ন, স্মরণ, অনুসরণের মাধ্যমে, কোরআন ও সুন্নাহকে বেশি বেশি চর্চা করার মাধ্যমে, তার আনুষঙ্গিক ব্যাখ্যা, বিশ্লেষণ, আধুনিক প্রযুক্তি সব কিছুর মাধ্যমে যে তার জ্ঞানকে, বিবেককে উৎকর্ষিত করবে, অবশ্যই সে সফল হবে। ব্যাখ্যা বলা আছে, বর্তমান যুগের যান্ত্রিক জ্ঞানের শক্তি কম্পিউটারের আছে বুনিয়াদি ভিত্তি জ্ঞান, মেমোরি, বিশ্লেষণ ক্ষমতা, প্রসেসর ও কর্মনীতি বা প্রোগ্রাম। মানব মনে থাকা জ্ঞানের শক্তি, কমন সেন্স বা আকল বা বিবেকেরও আছে বুনিয়াদি বা ভিত্তি জ্ঞান বা মেমোরি, বিশ্লেষণ ক্ষমতা, প্রসেসর ও কর্মনীতি, প্রোগ্রাম। জন্মগতভাবে পাওয়া জ্ঞানের শক্তি উৎকর্ষিত হয় কোরআন, সুন্নাহ, হাদিস, মানব শরীর বিজ্ঞান, অন্যান্য বিজ্ঞান, প্রাণীবিজ্ঞান, অর্থবিজ্ঞান, গার্হস্থ্য বিজ্ঞান, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, সাধারণ বিজ্ঞান, প্রকৌশল বিজ্ঞান, ভূবিজ্ঞান, জল বিজ্ঞান, প্রতিরক্ষা বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, পররাষ্ট্র বিজ্ঞান, বৈজ্ঞানিক ও সাধারণ সত্য উদাহরণ এবং ঐতিহাসিক সাধারণ সত্য কাহিনী থেকে জ্ঞানার্জনের মাধ্যমে। আর কমন সেন্স বা আকলকে উৎকর্ষিত করার মাধ্যম সমূহের মধ্যে কোরআন ও সুন্নাহ সর্বাধিক গুরুত্বপূর্ণ। জন্মগতভাবে পাওয়া জ্ঞানের শক্তিটি উল্লেখিতভাবে উৎকর্ষিত হলে তা ব্যবহার করে হাদিস ও অন্যান্য জ্ঞানের নির্ভুলতা যাচাই করা সম্ভব হবে। আবার কোরআন ও সুন্নাহ সঠিকভাবে বোঝা যাবে। তাই এই আয়াতটি বলা হয়েছে যে এই জ্ঞানের শক্তিটিকে উৎকর্ষিত করতে যে পারবে সেই সফল হবে। অর্থাৎ বিবেক, কমন সেন্সকে কাজে লাগানোর জন্য আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। অকদ খাবা মান দাসসাহা, আর অবশ্যই সে ব্যর্থ হবে যে তাকে কমন সেন্স বা আকল বা বিবেককে যে অবদমিত করবে, অর্থাৎ চর্চা না করবে, তার জ্ঞান, বিবেক বুদ্ধি আস্তে আস্তে ধীরে ধীরে কমে যাবে। আমরা যেটা আরবি ভাষার জেহান শক্তি, স্মৃতিশক্তি বলি কিংবা সদর বলি, সেটা কমে যাবে। কাযযাবাত সামুদ বিতগওয়াহা, সামুদ সম্প্রদায় তাদের অবাধ্যতাবশত মিথ্যা অভিহিত করেছিল তাদের রাসূলকে। ইদিম বাআসা আশকাহা, তাদের মধ্যে সর্বাধিক দুঃখী ব্যক্তি কিংবা ব্যর্থ ব্যক্তি যখন তৎপর হয়ে উঠল উটনীকে হত্যা করার জন্য। ফাকালা লাহুম রাসূলুল্লাহি নাকাতাল্লাহি ওয়া সুকিয়াহা, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলল,
তোমরা সাবধান হও আল্লাহর উটনির ক্ষতি সাধনের ব্যাপারে এবং একে পানি পানের বাধা দেওয়ার ব্যাপারে। ফাকাযযাবুহু ফাআকরুহা ফাদামদাম আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা। কিন্তু তারা তাকে অস্বীকার করল এবং তাকে অর্থাৎ উটনীকে হত্যা করল। ফলে তাদের পাপের জন্য তাদের রব তাদেরকে ধ্বংস করে একাকার করে দিলেন। ওয়ালা ইয়াখাফু উকবাহা, আর তিনি আল্লাহ এর ধ্বংসের কোনো খারাপ পরিণতির ভয় করেন না।